আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার আমি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার নিজের হাতের ফসল। আমি টমেটো চাষ করছিলাম। দেখেন কি সুন্দর টমেটো হয়েছে। এটা এখন টমেটো আমি তুলতাছি। এক গাছে প্রায় 6 কেজির মতো টমেটো ধরছে। মাশাআল্লাহ, অনেক বড় বড় টমেটো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর পাকা পাকা টমেটোগুলো। আমি বাজারে যাইতেছিলাম ক্ষেতের পাশ দিয়ে, তো দেখতেছি টমেটোগুলো পাকিয়ে গেছে, তাই আমি টমেটোগুলো এখন তুলতেছি। তো দেখেন অনেক সুন্দর সুন্দর টমেটোগুলো পাকছে। যাক, আল্লাহর কাছে আমি লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এই নেয়ামতগুলো আমার দিছে। দেখেন কি সুন্দর টমেটো, দেখছেন? এই যে অনেক সুন্দর টমেটোগুলা, এগুলা খাইছিলাম একদিন, মানে অনেক টক এবং বাল্লা। টমেটোগুলো খুব সুন্দর। অনেক টমেটো শক্ত হয়, আমার টমেটোগুলো একদম সফট, মানে তরকারির সাথে মিশে যায়, একবারে একদম নরম। তো সঠিক পদ্ধতিতে যারা চাষ করে তারা আসলে সফল হয়। আমি যেমন সঠিক পদ্ধতিতে চাষ করছি এবং সফল হয়েছি। এগুলো যখন প্রথম লাগাইছিলাম, প্রথম দিন লাগায় বিকালবেলা পানি দিছিলাম, তারপরে আবার হচ্ছে এই একটু রাসায়নিক সার ব্যবহার করছিলাম। এক সপ্তাহ পর একটু ড্যাপ সার দিছিলাম, তারপরে আবার একটু পটাশ দিছিলাম এবং একটু ইউরিয়া দিছিলাম। 3টি সার ব্যবহার করছি। বিশেষ করে ড্যাপ সারটা বেশি প্রয়োজনীয় হয়, যার কারণে আমার চারাগুলো অনেক সুন্দর হয়েছে এবং বড় হয়েছে এবং ফলনও বেশি হয়েছে। মনে করেন এখানে আমার একটি গাছে 5 থেকে 6 কেজি টমেটো ধরছে, আর টমেটোর সাইজগুলো মাশাআল্লাহ অনেক বড় বড়। আমার গাছের এক একটা টমেটো প্রায় 200 গ্রাম, 300 গ্রাম পর্যন্ত আছে, 400 গ্রাম পর্যন্ত একটা টমেটো আমি পাইছি। আজকে সকালেও পাইছি একটা টমেটো, অনেক বড়, প্রায় 400 গ্রামের মতো একটা টমেটো হয়েছে। তো সঠিক পদ্ধতি এবং সঠিক সেচ ব্যবস্থা করলে এই ফলন কীভাবে ভালো হয় এটাই আপনারা জানবেন। এবং টমেটো খেতে বিশেষ করে পানি লাগানো যাবে না, ঠিক আছে? খেতে যদি পানি লাগে তাহলে চাষ ভালো হবে না এবং ফলন খুব খারাপ হবে। টমেটো চারা পানি বেশি লাগলে মারা যায়। তো আপনারা যারা টমেটো চাষ করবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। টমেটো চাষ কিভাবে করতে হয় এবং এর ফলন কিভাবে দ্বিগুণ হবে এবং বড় হবে ফল, এবং ফল নষ্ট হবে না। তো যারা সঠিক পদ্ধতিতে টমেটো চাষ করবেন এবং সফল হবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কারণ টমেটো হচ্ছে একটি ভালো সুস্বাদু খাবার, সবজির ভিতরে একটি অন্যতম সবজি। এটা সবসময় চাহিদা থাকে এবং সবসময় ভালো মানও থাকে। এটা সবাই বেশি বেশি খায়। টমেটোগুলো দেখেন অনেক সুন্দর একটা সাইজ। এটি দেখেন কত সুন্দর একটা সাইজ হয়েছে টমেটোটি, অনেক বড়। মাশাআল্লাহ, অনেক সুন্দর এই টমেটোগুলো। আপনারা কিন্তু খাইতে পারবেন আমার টমেটোগুলো, অবশ্যই ইনবক্সে মেসেজ দিবেন। অবশ্যই যারা এই টমেটোগুলো খাইবেন আমার সাথে যোগাযোগ করবেন, ইনবক্সে মেসেজ দিবেন অথবা কল করবেন, কোনো সমস্যা নাই, পাঠিয়ে দিব। আর আমার ক্ষেতে আমি প্রায় এখানে 120টি চারা লাগাইছি। মোট চারা আনছিলাম 150টি, 120টি আমি লাগাইছি, ওগুলো ফালাই দিছিলাম। তো মাশাআল্লাহ 120টি চারাই টিকছে। এর ভিতরে চারা বড় হওয়ার পর টমেটো সহ 3-4টা চারা মারা গেছে। এটা হচ্ছে ছত্রাকের কারণে। ছত্রাকনাশক যে ওষুধটা ওইটা আমি ব্যবহার করতে পারি নাই সময়ের কারণে। তো 4-5টা চারা আমার মারা গেছে, যাক সমস্যা না। তারপরে অনেক গাছে অনেক ফলন আছে আমার। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমার পরিশ্রমের ফল আমি পেয়েছি। আমার পরিশ্রমের ফল আমি পাওয়ার কারণে আল্লাহর কাছে শুকরিয়া। তো আপনারা যারা সঠিক পদ্ধতিতে চাষ করবেন এবং টমেটো চারা রোপণ করবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব এবং হেল্প করব কীভাবে টমেটো চারা চাষ করলে আপনারা লাভবান হবেন এবং আপনার ফল ভালো হবে, ফল দ্বিগুণ হবে, ফলের সাইজ বড় হবে এবং টমেটোগুলো ফ্রেশ থাকবে। যারা টমেটো চাষ করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। আমার স্ক্রিনে তো নাম্বার থাকবে, আমার নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দেবেন। আমি যতটুকু সম্ভব চেষ্টা করব যাতে আপনাদের ফলন ভালো হয়, ওই রকম কিছু কথাবার্তা আপনাকে জানিয়ে দেওয়ার জন্য। আর বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি নতুন, আমাকে সাবস্ক্রাইব করে একটু এগিয়ে যেতে সহায়তা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আকারে কিছু কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।